কিভাবে আগাবেন বা আপনি প্রফেশনালি আপনার কোন দিকে যাওয়া উচিত বা কোন জায়গাটা আপনার প্লাস পয়েন্ট হিসেবে থাকবে। লেটস চেক যে আপনাদের আনসার কি এসছে। সো আই ক্যান সি দ্যাট প্লিজ প্রিপেয়ার SWOT অ্যানালাইসিস এখানে দিয়েছে। ইট ক্যান বি এ সিম্পল টেবল। ওকে, এখানে ম্যাডাম যখন দিয়েছেন, সো আপনাদের কি কি দিয়েছেন? ওকে, আপনি কি এখানে রবিউল আপনি কি এখানে সাবমিট করেছেন বাই দ্য ওয়ে? স্যার না স্যার, আমি স্যার ডাইরেক্ট গুগল ক্লাসরুমে সাবমিট করছি, বাট কিন্তু স্যার এই স্লটে স্যার সাবমিট করিনি। হ্যাঁ, ঠিক আছে, হোয়াটএভার, ডান। তাহলে আপনাকে আমরা ওইটা খুঁজে খুঁজে নিয়ে করছি না। যখনই আপনারা গুগল ক্লাসরুমে বা এরকম কোনো কিছুতে সাবমিট করবেন, দ্য সাবমিশন অপশন ইজ হিয়ার। আপনি যদি থ্রেডে সাবমিট করেন এটা সবার কাছে চলে যাবে, কিন্তু এখানে যখন সাবমিট করবেন দিস আর ইন্ডিভিজুয়াল সাবমিশন। ঠিক আছে, তো আমি প্রথম যেটা দেখছি আমানুল্লাহ। আমানুল্লাহ ক্লাসে আছেন? আমানুল্লাহ, ওকে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমানুল্লাহর আমি যদি এখানে দেখি, আমানুল্লাহটা প্রথম এসছে SWOT অ্যানালাইসিসে। তার জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে স্ট্রেংথে উনি লিখেছেন আই এম ভেরি হার্ড ওয়ার্কিং পারসন। ওকে, my family is the biggest strength in my life. Okay, so he's a family guy. I'm self-motivated person. I'm mixed with everyone very easily. That means উনি বলছেন যে উনি এক্সট্রোভার্ট এবং সবার সাথে মিশতে পারেন। আচ্ছা, আমি যে SWOT অ্যানালাইসিস সবারটা দেখাচ্ছি, is it okay with you people? না আমার ইন্ডিভিজুয়ালি? ওকে স্যার, ওকে স্যার। ইয়েস স্যার, অন ক্লিয়ার স্যার। আচ্ছা, উইকনেস হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। উনি এটা করতে পারেন না টাইম ম্যানেজমেন্টের জায়গায়। প্রেসার ওয়ার্ক, ঠিক আছে। উইকনেস হচ্ছে প্রেসার ওয়ার্ক। আপনি এটা কি বলতে চেয়েছেন? প্রেসার ওয়ার্ক মানে কি? আপনি প্রেসার ওয়ার্কে গেলে আপনি ব্রেকডাউন করেন, কাজ করতে পারেন না, ইজ ইট আমানুল্লাহ? স্যার হ্যাঁ স্যার, জি। যে আপনি এক্সেসিভ প্রেসারে কাজ করতে পারেন না, তো এটা আপনার জন্য একটা নিজের জন্য রাখা যে আপনার প্রেসারে কাজ করতে হয় কিভাবে সেটা। মাই সফট মাইন্ড ইজ মাই উইকনেস। সফট মাইন্ড বলতে কি বোঝাচ্ছেন? ইজ ইট সফটওয়্যার, হার্ডওয়্যার, না আপনি নরম হৃদয়ের অধিকারী? সবাই আপনার বেনিফিট নেয়? জি স্যার। ওকে, শুনেন, একটা থাম রুল আছে অ্যাপার্ট ফ্রম দিস ক্লাস। ঠিক আছে, থাম রুল হচ্ছে এরকম সফট মাইন্ডেড হলে একটা প্রিন্সিপাল থিওরি ধরে নেবেন। এটা আমি জাস্ট আপনার এখান থেকে বলতেছি। ধরে নেবেন এটা হচ্ছে যে whenever you get cheated, that's not your fault, cause আপনি তো অনেস্ট ছিলেন, আপনি তো ট্রুথফুল ছিলেন। the person who is cheating you, এটা তার ফল্ট। ইট ক্যান বি হি, ইট ক্যান বি শি, ঠিক আছে। সো দ্যাট আপনার কোনো ইয়া নাই, আপনার এটা হচ্ছে উইকনেস না, ইটস এন স্ট্রেংথ। যে আপনার এটা হচ্ছে পজিটিভ সাইড, যে আপনি সবাইকে বিশ্বাস করেন, সবাইকে আপনার সফটনেস শো করেন, ঠিক আছে। সো এটা আপনার পজিটিভলি তখন আপনি চিন্তা করতে পারবেন। আই হোপ এটা হচ্ছে বাকি জেনারেলাইজ করে বাকিদের জন্য বললাম। হ্যাঁ, এটা হচ্ছে সুবিধা, যে কোনো একটা কোনো কিছু থেকে বের হয়ে যাওয়ার রাস্তা হচ্ছে এটা। ওকে, এটা জবের কথা বলি নাই, পার্সোনাল লাইফের কথা বলছি। অপরচুনিটিস, আই হ্যাভ অপরচুনিটি অ্যাজ এ সাকসেসফুল ইঞ্জিনিয়ার। ওকে, টেকনোলজি প্রসেস ইন ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রি গেল। টু বি এন্টারপ্রেনার, আপনি এন্টারপ্রেনার হতে চান, তো আপনার জন্য জব সার্চের চেয়ে বড় কথা যে আপনার এখানে ফ্রিডম লাভিং জব লাগবে, যেখানে আপনি রিল্যাক্সে কাজ করতে পারবেন। এন্ড থ্রেড, দ্য ফ্যামিলি উইল বিজনেস, হ্যাঁ, পুট প্রেশার অন মি। ওকে, চেঞ্জ ইন গভর্নমেন্ট সিস্টেম, এগুলো থ্রেড। দ্য কারেন্ট প্যান্ডেমিক সিচুয়েশন, এগুলো আপনি থ্রেট হিসেবে মনে করছেন। সো এই জায়গায় যদি আপনি চিন্তা করেন, আমি যদি তাকে একটা কেস হিসেবে চিন্তা করি, তার জন্য জব হচ্ছে ফ্লেক্সিবল জব, যেখানে সে নিজে ইঞ্জিনিয়ার যেহেতু ব্যাকগ্রাউন্ডে আছে, সফটওয়্যার হার্ডওয়্যার সফটওয়্যার মোস্ট প্রবাবলি কাজ করতে পারবে। প্লাস হচ্ছে তার নিচে যদি এন্টারপ্রেনারের দিকে যায় সে ভালো করবে, বাট এন্টারপ্রেনারশিপে আলাদা প্রেশার আছে, সে প্রেশারও নিতে পারবে না। তার মানে তার কোথায় যেতে হবে? শেয়ার্ড, ঠিক আছে। সো প্রেশারটা ডিস্ট্রিবিউট হয়ে যায়। সো এই যে অ্যানালাইসিসটা, এটা আপনার জব সার্চের জন্য বা জবের জন্য কাজে দিবে। আমি জাস্ট এই জন্য এখানে আসলাম। লেটস গো ফর ফাহমিদা রহমান বর্ষাটা। বর্ষা, ইজ ইট ওকে যে আপনারটা নিয়ে অ্যানালাইসিস করার জায়গায়? Yes, sir. Strength, my strength is my creativity, artistic skill, basic skill in hard working capability. Okay, that these are very good. Weakness, my weakness is my nervousness. So আপনার ফ্রন্টে গিয়ে কথা বলা, পাবলিক স্পিকিং, এটা একটা প্রবলেম। এন্ড সফট হার্ট, দ্য সেম থিং। ওকে, অপরচুনিটি টু বি ওটা ডট ডট বুঝে নেন। টু বি এন্টারপ্রেনার, I already tried to grab my one opportunity by starting my own YouTube channel. Okay, YouTube channel is a good thing. Carry on.
সো ইটস যদি আপনি এটা নিয়ে কাজ করতে চান, ইউটিউব চ্যানেলের কন্টেন্ট প্রিপারেশন ইজ ইম্পর্টেন্ট রাদার ক্রিয়েটিং ইউটিউব চ্যানেল। Threat is my competitors who has similar content like me and a strong platform. Okay, আপনি নিজেই বুঝতে পেরেছেন। সো আপনি more kind of you are homely person and আপনি এই দিকে ভালো করবেন। তো এটা গেল হচ্ছে আপনার স্ট্রেংথ। তো এরকম প্রত্যেকটা জায়গা আপনার জব প্রোফাইলের জন্য খুব ভালো রকম হেল্প করবে। দুটো হ্যান্ড রাইজ এসেছে, সো 2% আর জাহিদুর রহমান, বলেন কি বলতে চাচ্ছিলেন? ওটা আগে ওখানে ছিল তো। আচ্ছা, ঠিক আছে। সো লেটার অন এটা গেল আমার হচ্ছে জব সার্চের ক্ষেত্রে। আমি যখন আমার পার্সোনাল দেখবো, প্রফিসিয়েন্সি দেখবো, সেই প্রফিসিয়েন্সিতে আমি কিভাবে কাজ করব সেটা আমাকে এখানে হেল্প করবে। যে আমার জব সার্চের জন্য আমার স্যার জন্য আমি ক্যারেক্টার বুঝলাম। জয়, হ্যাঁ বলেন। স্যার আই এম নট গেটিং ইউর ওয়ার্ডস। আমি না তো, অন্য কে জানি। হ্যাঁ ঠিক আছে। স্যার ম্যাম সম্ভবত অ্যাটাচমেন্ট অ্যাড করার অপশনটা অন করে নাই স্যার, এই জন্য প্রাইভেটে অ্যাটাচমেন্ট। হ্যালো আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। ওখানে আনসার দেওয়ার জন্য উনি কোশ্চেন দিয়েছিলেন। স্যার, মোহাম্মদ আলী। হ্যাঁ কোশ্চেন দিয়েছিলেন বাট অ্যাটাচমেন্ট দেন নাই, এই তো। আচ্ছা ঠিক আছে, হ্যালো ওটা মাইনর ইস্যু। আমরা ওই ক্লাসের জিনিসপত্র নিয়ে কথা বলছি না, আমরা সামনের ক্লাসে আগাচ্ছি। So, how the job market works? That's the first question. How the job market works? So, what can you see here? Someone please answer. কি দেখতে পাচ্ছেন? আইসবার্গ স্যার। আইসবার্গ। Iceberg দেখতে পাচ্ছেন, okay? So, actually, what does it mean? এটা কি মিন করে? এখানে কিছু জিনিসপত্র দেয়া আছে, ঠিক আছে? আমি যতটুকু দেখেছি ততটুকু না, এর চেয়ে বেশি কিছু হতে পারে। এখানে দেখেন তো আইসবার্গের কি স্পেশালিটি বলছে। সাবিরুল, ক্যান ইউ আইডেন্টিফাই? স্যার এখানে 20% অফ জব যেটা আমরা বুঝতেছি, বাট কিন্তু আমাদের এমন কিছু অপরচুনিটি আছে যেটা স্যার 80% আর কি স্যার, যেটা আমরা দেখতেছি না অথবা বুঝতেছি না এখানে অথবা দেখেন চেষ্টা পানির করলে। উপরে দেখাচ্ছে। পানির উপরে কত পার্সেন্ট, পানির নিচে কত পার্সেন্ট? 20% পানির উপরে। দ্যাট মিন্স আপনি আইসবার্গের 20% দেখছেন। দ্যাটস দ্য জব ইউ আর লুকিং ফর। আপনি অ্যাডভার্টাইজমেন্ট এন্ড আদার্স এ দেখছেন। এন্ড 80% অফ দ্য জব যেটা আপনি সরাসরি পাচ্ছেন না। সো জব সার্চ স্ট্র্যাটেজি কামস হিয়ার, যে এইখানে আপনার স্যার জবটা। এটার মানে কি স্যার এরকম হইতে পারে যে আমরা স্যার যেই সাবজেক্ট থ্রুতে স্যার আগাচ্ছি বা সামনে লিড করব, তো সে অনুযায়ী আর কি এক আর কি অনেকে আছে স্যার ওই যে এক করতে হবে স্যার যায়, মানে কি একটা চাকরির জন্যই স্যার পড়ে, কিন্তু স্যার আর কি পড়ারও তো স্যার কিছু ধাপ আছে যে না পড়ার পর বুঝতে হবে যে যে এটা পড়লে কি করা যাবে। পড়ার মধ্যেও স্যার অনেক রকম ভাগ আছে না, যে বিভিন্ন কাজের জন্য বিভিন্ন রকম পড়া। তো সেই অনুযায়ী স্যার এই 80% জবটা স্যার এখানে স্যার ইয়া করতেছে, শো করতেছে। আর 20% স্যার আমরা বুঝতে পারতেছি যে না এই কাজ করলে আমরা কি এই পড়া পড়া পড়লে আমরা কি কাজটা করতে পারবো একটু কি তো স্যার মেবি। ওকে, দ্যাটস ইওর পারসেপশন, বাট বেসিক্যালি এখানে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে আমরা জব সার্চিং স্ট্র্যাটেজি, আপনি যেটা বলেছেন সেটার সাথে লিংক করে বলছি যে জব সার্চ স্ট্র্যাটেজির কারণে আপনি 80% জবটাকে উপরে নিয়ে আসতে পারবেন, কারণ আপনি নর্মাল যা দেখেন 20% আপনি জব দেখছেন। হিয়ার দ্য প্রেজেন্টেশন কামস, যে এই জায়গায় আমি আমি যে জিনিসটা কাজে লাগাতে পারবো, ঠিক আছে? বুঝতে পারছেন যে আমরা দেখি না মার্কেটে যে জব মার্কেট কিভাবে কাজ করে, সেখানে 20% জব আপনি অ্যাডভার্টাইজমেন্টে দেখেন, আসলে 80% জব ওই যে বলে না মামা চাচা আছে, অ্যাকচুয়ালি মামা চাচার চেয়ে বড় কথা নেটওয়ার্ক লাগে। সো ইউ হ্যাভ টু হ্যাভ দ্যাট নেটওয়ার্ক, সেটার কথা বলা হয়েছে, ঠিক আছে? বুঝতে পেরেছি। So most of the jobs in the job market are provided internally. That's the point. So what you see on the job portals and newspapers ads are very few number of the jobs available in the job market. ঠিক আছে? So এটা হচ্ছে ভেরি ফিউ থিং যেটা আপনি দেখছেন জব মার্কেটে। এমপ্লয়ারসরা কিভাবে রিক্রুট করে, রিক্রুট প্র্যাকটিসে তাদের কি কি থাকে, সেটা যদি আমি চিন্তা করতে যাই, আমি একটু ফাস্ট আগাচ্ছি কজ আপনাদের আরেকটা কমিটমেন্ট দেওয়া আছে আপনাদের সাথে আমার, যে স্কলারশিপ নিয়ে কাজ করব। সো এমপ্লয়ার্স রিক্রুটমেন্ট প্র্যাকটিসের প্রথমে যেটা আসে সেটা হচ্ছে ইন্টারনাল, ঠিক আছে? ফার্স্ট অফ অল ইন্টারনাল, সামওয়ান দ্যাট হ্যাভ সিন অ্যাট ওয়ার্ক ফ্রম হোম আই রিসিভড অ্যান অ্যাপ্লিকেশন। তাদের ফার্স্ট চয়েস থাকে হচ্ছে যারা ইন্টারনালি আছে,
যাদেরকে চেনে, কাজ দেখেছে, যাদের সাথে পরিচয় আছে, করতে পারবে, তাদের সাথে থেকে অ্যাপ্লিকেশন নিয়ে জবে যাওয়া। সো ইউ হ্যাভ টু হ্যাভ দ্যাট লিঙ্ক, এটা বলে দিচ্ছে। দেন second one is network, someone that has been recommended by a contact, professor, friends, etc., or anything kind of person can be. তো প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে যে ইন্টারনালের জন্য আপনাকে সরাসরি জব মার্কেটের সাথে কানেক্টেড থাকতে হবে। যে ফিল্ডে কাজ করছেন সেখানে ইন্টার্নশিপ হতে পারে, পার্ট টাইম টাস্ক হতে পারে, সেখান থেকে আপনি ফুল টাইমে জবে যেতে পারেন। এই জায়গায় আপনি কানেক্টিভিটি থাকতে হবে। এন্ড সেকেন্ড ওয়ান ইজ নেটওয়ার্ক। নেটওয়ার্কে আপনার কন্ট্যাক্ট পারসন থাকতে হবে, প্রফেসর, ফ্রেন্ডস এটসেট্রা থাকতে হবে। মানে আজকে যে গ্রিন থেকে আপনারা শেষ করে যাচ্ছেন, টেল মি হাউ মেনি টিচার ডু ইউ নো যারা আপনাকে ফার্স্ট কলে আপনাকে চিনবে, জানবে বা আপনার নেটওয়ার্ক হিসেবে কাজ করতে পারবে? চিন্তা করেন তো একটু, 1 মিনিট 2 মিনিট 5 জন টিচারের নাম মনে করতে পারেন কিনা যারা আপনাকে ফার্স্ট নেমে চেনে এবং আপনার জন্য যে কোনো রেকমেন্ডেশন দিতে পারবে, বা কোনো ইন্ডাস্ট্রিয়াল পার্সোনালিটি মনে পড়ে? শোয়েব জামানি, শোয়েব। Yes, sir. মনে পড়ে স্যার। ওকে, দেন ইউ আর অন দ্য রাইট ট্র্যাক। বাট যারা এখন চিন্তা করে দেখছেন যাদের মনে পড়ছে না, দে নিড টু ওয়ার্ক অন, তাদের এই জায়গাটায় কাজ করতে হবে। বুঝতে পেরেছি যে আপনাদের কাজ করার জায়গাটা কোথায় চলে আসলো। এন্ড নেক্সট ইজ অ্যাডস, নিউজপেপার এন্ড ইন্টারনেট। আমরা যে সার্চ করব জবের, সেখানে গিয়ে আমার কাজ করবে হচ্ছে বাকি অংশ জবের জন্য। ঠিক আছে? সো আপনি যদি এটাকে একটা ফানেল চিন্তা করেন, তো লোয়ার পোর্শন ইজ অ্যাড, নিউজপেপার, যেখান থেকে আপনি করছেন। ইভেন আমি একটু পরে একটা জিনিস খেয়াল করব বা একটা জিনিস বলবো আপনাদের করতে, সেখান থেকে একটা জিনিস বের হয়ে আসবে যে অ্যাকচুয়ালি আপনারা ওই যে লাস্ট যে 20% এর জন্য, সেটার জন্য কতটুকু আসল কথা আপনারা ইফোর্ট দেন বা ট্রাই করেন। সো নাও কোশ্চেন ইজ জব মার্কেটে কিভাবে কাজ করে, সেখানে সিলেকশন প্রসেস অফ হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট কিভাবে কাজ করে। যারা এইচআরএম পড়ে আসছেন তাদের জন্য জিনিসগুলো ইজি, যারা সায়েন্সের তাদের জন্য এই জিনিসগুলো একটু দেখানোর জন্য আরো ভালো করে বলছি। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল, প্রথম কি হয়, রিসিভ দ্য অ্যাপ্লিকেশন। 150 অ্যাপ্লিকেশন আসে, মনে করলাম, এটা ধরে নিলাম কোন একটা পোস্টের জন্য। ইভ্যালুয়েশন অফ দ্য রেজুমিস এন্ড লেটার্স 150 থেকে 40 তে নেমে আসছে। সো ফার্স্ট ইমপ্রেশন কি আপনাদের? প্রথম ইমপ্রেশনটা আসলে কোথায় গিয়ে গেল বলেন তো? এটা দিয়ে আপনি কি বুঝতে পারছেন? পারসেপশনটা কি? প্লিজ সামওয়ান রেজ হ্যান্ড এন্ড আনসার। করবেন স্যার প্লিজ। বুঝিনি কোশ্চেনটা একবার করবেন স্যার প্লিজ। কোশ্চেনটা এটা করছিলাম, রিসিভ দ্য অ্যাপ্লিকেশন 150 এন্ড রিসিভের পরে ইভ্যালুয়েশন অফ দ্য রেজুমিস এন্ড লেটার্স করার পরেই তারা 40 তে চলে আসলো। 110 সর্টেড আউট, স্ক্রিনড আউট। এই যে 110 স্ক্রিনড আউট হলো, এই স্ক্রিন আউট থেকে বাঁচার ওয়েটা কি? স্যার সিভিটা ভালো মতন করতে হবে স্যার। ইউ হ্যাভ টু মেক ইউর রেজুমে ইন আ প্রপার ওয়ে। ইয়েস, দ্য রেজুমে ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমার জব সার্চের ক্লাসের আগে, এমনি যখন আপনারা অফলাইনে ক্লাস করেন তখন রেজুমি প্রিপারেশনের ক্লাসটা হয়ে যাওয়ার কথা সচরাচর থাকে, বাট রাইট এট দ্যাট মোমেন্ট আমার মনে হয় না যে আপনাদের রেজুমি প্রিপারেশন নিয়ে কোনো সেশন হয়েছে। ইফ নট, No, sir. যদি না হয়ে থাকে এটা আপনাদের পরে হবে। আপনি হচ্ছে এটা কন্ট্যাক্ট করছে জাবের এন্ড সিরাজু মুনিরা ম্যাম মনে হয়, সেটা আপনি বলে নিন যে রনি স্যার এই মেসেজটা দিয়েছে যে জব সার্চ রেজুমি প্রিপারেশনের উপর ক্লাসটা যেন আপনাদের খুব আর্লি, খুব তাড়াতাড়ি হয়। কারণ এখানে আপনার জব সার্চের সাথে অনেক কিছু রিলেটেড। আপনার একটা রেজুমির জন্য আপনার জাস্ট অ্যাপ্লিকেশন হচ্ছে 110 জনের মধ্যে আপনি পড়ে যাবেন, বাট একটু এফোর্ট দিয়ে যখন তৈরি করবেন, অনলাইনে অনেকগুলো কোর্স আছে। যেমন গ্রিনের জন্য আমি যে একটা ইয়াতে কোর্সেরা কোর্স ফ্রি করা ছিল সবার রেজিস্ট্রেশনের জন্য। সবার কোর্সেরাতে রেজিস্ট্রেশন করেছিলেন? কোর্সেরাতে আপনারা ফ্রি অপরচুনিটি পাচ্ছিলেন, এটা তো আপনারা মিস করে গেছেন। তো এখানে আপনারা যে জিনিসটা স্যার এটা করতে এখন পারেন, নেওয়া যাবে? নেওয়া যাবে। আপনার ডিপার্টমেন্টে কথা বলে ইমেলে যোগাযোগ করেন, ইমেল দিয়ে তাড়াতাড়ি করেন, কারণ অগস্টের 30 তারিখ পর্যন্ত মনে টাইম ছিল, মানে ওটা এক্সটেন্ড করেছে সেপ্টেম্বরের 30 তারিখ, ওকে স্যার। 1 মাস বাড়িয়ে দিয়েছে। তো এর মাঝখানে আপনারা জব সার্চের যে ওখানে একটা টোটাল ইয়াই আছে, সরি রেজুমি প্রিপারেশনের ইউনিভার্সিটি, মনে হয় ইংল্যান্ডের একটা ইউনিভার্সিটি থেকে, ওটা কমপ্লিট করে নেন, আপনাদের জন্য খুব উপকার হবে। ঠিক আছে? প্রফেশনাল আপনার রেজুমি কিভাবে তৈরি করতে হয় অ্যাটলিস্ট সেটা জানবেন। ফাতিমা মেহজাবিন বলেন।
ফাতিমা আমার কোশ্চেন, জি স্যার, স্যার সালাম স্যার। স্যার ওখানে আমার কোশ্চেন ছিল যে আমি একটা ডিপার্টমেন্ট থেকে মানে সব করেছিলাম, আইডি দিয়েছিলাম, দেন সবকিছু করেছিলাম, বাট আমি কোনো মেইল পাইনি যে আমি স্টার্ট করতে পারবো কোর্সেরা। লাস্ট 4500 পার্টিসিপেন্ট, কারণ আমি এখানকার অ্যাডমিন প্যানেলে আছি। 4500 participants registered from Green University. You are not one of them. Why? স্যার আমাদের ডিপার্টমেন্ট ইংলিশ ডিপার্টমেন্ট, আমি ওখান থেকে দিয়েছিলাম, এখন জানি না মানে ফলো আপ করতে হবে রে বাবা। এই ওয়ার্ল্ডটা হইতেছে এমন যে আপনি যখন কোনো জায়গায় আউট অফ লিগ হয়ে যান তখন দায়িত্বটা বর্তায় আপনার উপর। কারণ আপনাকে এসে জিজ্ঞেস করবে না আপনারটা কেন হয় নাই। একটা হচ্ছে বাচ্চা না কাঁদলে মাও দুধ দেয় না, তাই না? তো আপনার প্রবলেম হচ্ছে আপনি কেন ডিসকাস করবেন না? তো ডিসকাস করে নেওয়ার কথা ছিল আগে। ওকে, সো ইউ গট মাই আনসার। আমি আপনার জন্য কি আনসার দিচ্ছি আপনি বুঝে গেছেন। আচ্ছা ঠিক আছে, ওকে। ওকে। তো এরপরে হচ্ছে টেস্টে যাওয়ার পরে যেটা হয় 25 পার্টিসিপেন্ট থাকেন, পরীক্ষা নিল। পরীক্ষার পরে ইন্টারভিউ এর জন্য কল করে হচ্ছে রিটেনের পর 10 জন। 10 জনের পরে সিলেকশন হয়, রেফারেন্স চেক 2-3 জন, আর রেফারেন্স চেক করে দেখা গেল জব পজিশনের জন্য একজন। ইটস আ কাইন্ড অফ জেনারেল পার্সপেক্টিভ, ডিপেন্ড করে, ভ্যারি করে, বাট এটা হচ্ছে আপনার টোটাল একটা সিলেকশন প্রসেস কিভাবে রান ডাউন করে। তো আপনি বুঝতে পারছেন যে হাউ কম্পিটিটিভ দ্য ওয়ার্ল্ড ইজ রাইট নাও। আপনারা যে জায়গায় যাবেন, কজ একে তো হচ্ছে ইউনিভার্সিটি, এরপরে হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি, তারপরে হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটির আবার র্যাঙ্কিং, তারপরে এখানে আপনার পারফরমেন্সের যে চান্সটা, যে পারফর্ম করার জায়গা। সো অলরেডি আপনাদের ফাইট দেওয়ার জন্য অনেক গুলো নেগেটিভ পয়েন্টে আছেন, যেটাকে আপনার পজিটিভে টার্ন আউট করতে হবে থ্রু ইওর ইফোর্ট। বুঝতে পেরেছি? কজ এখনই যেহেতু আপনারা জব মার্কেটে সুইচ করছেন। দেন জব সার্চ স্ট্র্যাটেজিস, প্রথম যে কাজটা অ্যাসেস ইয়োরসেলফ। ওই যে আমি SWOT অ্যানালাইসিস দেখে আমি আপনাদের ওখানে গেছিলাম, ব্যাক করার পিছনের রিজনটা ছিল এইটা, অ্যাসেস ইয়োরসেলফ। ইউ নিড টু অ্যাসেস ইয়োরসেলফ, যে আপনার নিজের বুঝতে হবে যে আপনার অ্যাসেসমেন্টে কি নিজের সম্পর্কে কোন দিকে যাওয়া উচিত। তারপরে যে জিনিসটা সেটা হচ্ছে নো দ্য জব মার্কেট। আপনি জব মার্কেটে কেমন আছে সেটাকে আন্ডারস্ট্যান্ড করা। আচ্ছা, এখানে একটা জিনিস বলি, এখন যদি আমি প্রেজেন্ট জব মার্কেট স্ট্র্যাটেজির কথা বলি, সার্চের কথা বলি, প্রেজেন্ট জব মার্কেটে জব ট্রেন্ডটা কেমন, কাদের জব বেশি বা জবের অপরচুনিটি বেশি আপনার মনে হয়, বা কি রকম পার্সেন্ট? যাদের এক্সপেরিয়েন্স বেশি। ইজ ইট সো? এক্সপেরিয়েন্স, অন্য কারো অপিনিয়ন? স্যার নেটওয়ার্কিং। গুড পয়েন্ট, নেটওয়ার্কিং। তারপর স্যার টেকনিক্যাল নলেজ যার ভালো আছে স্যার। আপনারা যারা রিপ্লাই করতে চাচ্ছেন না তারা চ্যাট বক্সে লিখতেও পারেন যে কোন জবের জন্য আপনার কাছে মনে হয় যে কোনটা বেটার। ঠিক আছে, সো টেকনিক্যালি সেই জায়গায় আপনি বলতে পারেন যে এখন হচ্ছে নেটওয়ার্ক, আমাদের জব মার্কেটটা কিরকম যাচ্ছে। এখানে একটা জিনিস মাথায় রাখবেন, দ্য প্রেজেন্ট ডে জব মার্কেটের ট্রেন্ড হচ্ছে মাল্টি ডাইমেনশনাল। ঠিক আছে, ইউ আর দ্য 20s মানে মিলেনিয়ালস, আপনাদের 90-র পরে, আপনার 90s চাইল্ড, আপনার পিসি পেয়েছেন, পেয়েছেন সবকিছু। এখনকার জন্য যে ট্রেন্ডটা 21st সেঞ্চুরি জব ট্রেন্ড, সেটা হচ্ছে যে আপনার মাল্টি স্কিলড হতে হবে। সিঙ্গুলার স্কিলের এখন ভ্যালু নাই, ভেরি লেস। এই সিঙ্গুলার স্কিল অবসলিট হয়ে যাওয়ার নিদর্শন হচ্ছে টাইপিস্টের কথা যদি চিন্তা করেন। ঠিক আছে, টাইপিস্ট অবসলিট টাস্ক। পোস্টমাস্টারের কথা চিন্তা করেন, যে যিনি চিঠি পোস্ট করে দিতেন, যে এরপরে হচ্ছে যিনি হচ্ছে ওই যে রানার, চিঠি ক্যারি করে নিয়ে দিতেন। সো তাদের জবের অবস্থা চিন্তা করেন। টেকনোলজি যখন গ্র্যাব করে নিচ্ছে জায়গাগুলো, তাদের জব মার্কেটের জিনিসগুলো হয়ে যাচ্ছে যে তারা ওই জবগুলো ওখানে পাচ্ছে না। সো দ্যাটস লিমিটেড। সো রাইট নাও আমার এমন একজন পার্সন দরকার, সে কম্পিউটারে স্কিলড হবে, তার প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি থাকবে, এন্ড আদার স্কিলস। কম্পিউটার ওই যে নেটওয়ার্কিং এর যে কথা বললেন, সেখানে নেটওয়ার্কিং এ দেখেন আপনার কম্পিউটার স্কিল গুলো হচ্ছে সবসময়ই থাকবে। তো আপনার যে কোনো জবের সাথে আপনার যে মেইন টাস্ক, তার সাথে আপনার অ্যাডেড অন স্কিল গুলো লাগবে টু গেট দ্য এজ ইন দ্য জব মার্কেট। ক্লিয়ার? বুঝতে পেরেছি? তারপরের যে অংশটা রয়েছে সেটা হচ্ছে নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং দ্যাট মিনস এই যে আপনারা অলরেডি 4 বছর করে
পড়া শেষ করে ফেললেন, এই 4 বছরের মাঝখানে আপনার যোগাযোগ কমিউনিকেশন কেমন হয়েছে, আপনি যোগাযোগ ব্যবস্থায় অন্যদের সাথে যোগাযোগ করতে পারছেন কিনা, এই নেটওয়ার্কটাকে মেনটেন করতে পারছেন কিনা, সেটা খুব ইম্পর্টেন্ট যে আপনি নেটওয়ার্কিং কিভাবে মেনটেন করছেন। কজ এই জগতে প্রেজেন্ট ডেজে নেটওয়ার্কিং ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং, যেটা আপনাকে খুব ভালো ফ্যাসিলিটি দিবে যে কোনো জব এন্ড আদার্স কাজ করার জন্য। তারপরের অংশে যাই, যে হচ্ছে টেম্পোরারি জবস এর জন্য যাওয়া। এটা আপনাদের একটু প্রিভিয়াস ইয়ার্স এর জন্য খুব ইম্পর্টেন্ট ছিল, যখন আপনারা থার্ড ইয়ারে কমপ্লিট করছেন অর লাস্ট নাইন্থ সেমিস্টার এন্ড আদার্স ক্যারি অন করছেন, বা তার আগে টেম্পোরারি জবস গুলো, এই টেম্পোরারি জবস গুলো যে জিনিসগুলো দিবে, আপনার জব মার্কেট সম্পর্কে আইডিয়া দিবে এবং নেটওয়ার্কিং ক্যাপাবিলিটি সম্পর্কে আইডিয়া দিবে, যে নেটওয়ার্ক তৈরি হয়ে যাবে। এবং সাথে সাথে আপনার কি হবে, আপনার একটা ফাইন্যান্সিয়াল ব্যাকআপ থাকবে। যখন আপনি স্টাডি করছেন, স্টাডির সাথে ফাইনাল ব্যাকআপ থাকছে। সো এই জায়গাগুলো আপনার টেম্পোরারি জবসে আপনি এটা খেয়াল রাখবেন, টেম্পোরারি জবসে যখন যাবেন সবসময় মাথায় রাখতে হবে যে আপনার ফিল্ডে আছেন কিনা, উইদিন দ্যাট ফিল্ড কিনা। যেমন একজন সিএসসি গ্রাজুয়েট, আপনি হচ্ছে বিজনেসের কোনো জবে, মার্কেটিং সেলস এর জবে যাওয়া উচিত না, মানে টেম্পোরারি জবস এর ক্ষেত্রে। কেন যাওয়া উচিত না? ধরেন আপনি সেলস এর জবে পেলেন 15,000 টাকা, 15,000 টাকা পাচ্ছেন আপনি সেলস এর জবে, বাট আপনি সিএসসি এর প্রোগ্রামিং এর কাজ করে আপনি পাচ্ছেন 10,000 টাকা টেম্পোরারি জব। আপনার কোন দিকে যাওয়া উচিত? আপনার ওই 15,000 টাকা 5,000 টাকা লেস করে যদি আপনি 10,000 টাকার জবে কম্পিউটার সায়েন্সের ইয়াতে যান, তখন দেখা যাবে যে আপনার জন্য যেটা হবে সেটা হচ্ছে যে আপনার বিল্ড আপটা হবে, আপনার ক্যারিয়ার বিল্ড আপ এন্ড স্ট্র্যাটেজি যে জায়গায় কাজ করবে সেই জায়গাটা আপনাকে সাপোর্ট করবে, হেল্প হবে। বুঝতে পেরেছি টেম্পোরারি জবের ক্ষেত্রে কি করবেন। তারপরের যে অপশনটা আছে সেটা হচ্ছে সার্চ ফর এ জব। কিভাবে আপনি জব সার্চ করবেন এটা নিয়ে কাজ হচ্ছে, এন্ড নাও অ্যাপ্লাই ফর এ জব এন্ড ফলো আপ। সো ফার্স্ট অফ অল আমি এই পয়েন্টগুলোকে খুব শর্টে ডিসকাস করে যাচ্ছি। অ্যাসেস ইয়োরসেলফ, ঠিক আছে? আই এম গেটিং এ ব্রেক, হ্যাঁ একটু জাস্ট 1 মিনিট পজ নিচ্ছি। ওকে, অ্যাসেসিং ইয়োরসেলফ এর যে জায়গাটা আছে, তো অ্যাসেসিং ইয়োরসেলফ যখন আপনি আপনাকে অ্যাসেস করতে যাবেন, এখানে দেখেন কয়েকটা প্যারাডাইম দেয়া আছে যে আপনি কিভাবে অ্যাসেস করবেন। ইয়োর পার্সোনালিটি, যেটা আপনার গেল, among all your personality characteristics which are pertinent for this position, ওই যে পজিশনে আপনি নিজেকে চিন্তা করেন সেখানে আপনার ক্যারেক্টারিস্টিক্স এন্ড আদার সাপোর্ট করে কিনা। হাউ ইউ গিভ ইয়োর ভ্যালুস এন্ড ইম্পর্টেন্স টু এ পার্টিকুলার ফিল্ড অফ জব। আপনার পছন্দ নাও হতে পারে, আপনার মডেলিং পছন্দ হতে পারে, গো ফর ইট। আপনার টিচিং পছন্দ হতে পারে, গো ফর ইট। যেটা আপনার পছন্দ, আপনার পার্সোনালিটির সাথে যায় সেই জায়গাটা করেন। আমাদের দেশে সবচেয়ে বড় প্রবলেমটা হয় এইখানে, যে আমাদের যে ইন্টারেস্ট এবং আমাদের যে ফিল্ডে যাওয়ার কথা সেটা না গিয়ে আমরা চিন্তা করি যে আমার প্যারেন্টস, আমার গার্জিয়ান তারা কি দেখতেছে, তারা আমাকে কোন জায়গায় চিন্তা করে, আমি টাকা পয়সা কোন জায়গায় বেশি পাবো। সো হবে কি যে আপনার 2 বছর বা 1 বছর চাকরি করার পরে টাকা পয়সার বেশি, তখন আপনার কাছে ফুল লাইফ সম্পর্কে ডিসস্যাটিসফ্যাকশন ক্রিয়েট হয়ে যাবে, যে হোল লাইফ ইজ আ লাইফ, যে আমার এই লাইফ তো দরকার ছিল না, আমি 9 to 5 ব্যাংকে চাকরি করার জন্য তো জন্মাই নাই। তো তখন কি মনে হবে যে আপনি ব্যাংকার না, কিন্তু একজনের ইচ্ছা আসলে ব্যাংকার, সে চলে গেছে মার্কেটিং এ। সো এই জায়গাটা খুব ভালো করে খেয়াল করেন যে আপনার কথা বলতে যদি ভালো লাগে বেশি, যে সবার সামনে কথা বলতে, তখন আপনি ওই ব্যাংকিং এর জবে যান না, আপনি কাস্টমার সার্ভিসে যান, ঠিক আছে? সো এটা আপনার খেয়াল রাখতে হবে। দেন তারপরে ইয়োর এডুকেশন, হোয়াট ডিড ইউ ডু টু ইয়োর এডুকেশন, ডিপ্লোমা করেছেন, কোর্স প্রজেক্ট, সেগুলো কি, দ্যাট কুড কনভিন্স দ্য এমপ্লয়ার্স দ্যাট ইউ আর এবল টু ডু ইচ টাস্ক। ওই যে আপনার যে আলাদা আলাদা এক্সট্রা কোর্সের কথা বললাম, কোর্সের কথা বললাম, ইভেন আপনারা ডিপ্লোমা আলাদা কোনো প্রোগ্রাম করছেন কিনা সেটার কথা বললাম, এগুলো আপনার অ্যাডেড এডুকেশনাল ভ্যালু দিবে ওই জবের জন্য। হোয়াট ডিড ইউ গেইন ফ্রম অল অফ ইয়োর ওয়ার্ক এক্সপেরিয়েন্স, এগুলো আপনি দিলেন। পেইড হতে পারে, আনপেইড হতে পারে, ভলেন্টারি হতে পারে, কানেক্টেড টু দিস জব, মানে ফিউচার জবে যেটা আপনি অ্যাপ্লাই করতে চান সেখানে আছে কিনা সেটা আপনি মেনশন করলেন। ইয়োর নলেজ, যে স্পেশাল টেকনিক্যাল কম্পিউটার নলেজ, যে 21st সেঞ্চুরি চ্যালেঞ্জের কথা বললাম সেটা। এরপর হোয়াট আর দ্য এক্সপেরিয়েন্স এন্ড স্কিলস কুড বি ইন্টারেস্টিং টু ইয়োর প্রোফাইল,
আপনার প্রফেশনাল মেম্বারশিপ আছে কিনা, সার্টিফিকেশন আছে কিনা, কন্টিনিউইং এডুকেশন আপনি আলাদা ডিপ্লোমা প্রোগ্রাম রান করছে কিনা, আপনি মাস্টার্সে এনরোল হয়ে আছেন কিনা, সেগুলো কাজে দিবে। এরপরে ইউর পার্সোনাল প্রেফারেন্স, আপনি এটাকে কেন প্রেফারেন্স দিচ্ছেন, ইউ ফিল মোর ইন্টারেস্টেড, হোয়াট আর ইউর গোলস, লাইফ গোল সেট করেন, তারপরে আগান। ঠিক আছে, এটা হচ্ছে আপনার অ্যাসেস করা গেল। তারপরের যে অংশটা আছে, নো দা জব মার্কেট, কিভাবে আপনি জানবেন যে জব মার্কেট কি রকম। এখানে যেটা দেখবেন যে জব ক্যান বি রিলেটেড এন্ড মিট ইউর এডুকেশনাল এক্সপেরিয়েন্স, হোয়াট আর ইউর ইন্টারেস্ট। এখনো যে আমি একটু আগে যে কোশ্চেনটা জিজ্ঞেস করেছি যে পপুলার কোন জব, যে প্রেজেন্ট ডে আপনার নেটওয়ার্কিং নিয়ে কথা বলছেন, বিগ ডাটা মাইনিং নিয়ে কথা বলছেন, অনলাইন কোভিড সিচুয়েশনের কারণে অনলাইনে ট্রান্সফরমেশন হয়েছে, এখন টিচাররা থেকে শুরু করে স্টুডেন্টরা সবগুলো আমরা অনলাইনে, যে রাইট নাও দ্য সেশন ইজ গোয়িং অনলাইন। ঠিক আছে, সো আমরা এটার সাথে অ্যাডাপ্ট করতে পারছি কিনা, অ্যাডাপ্টিবিলিটি কতটুকু সেই অনুযায়ী নিতে পারছি কিনা সেটা। which occupation are growing, job are more career oriented, greater benefit কোনটা দিবে, ওই যে আপনাকে বলেছিলাম গ্রেটার বেনিফিট, ওই যে 10,000 15,000-এর একটা কম্পারিজন দেখিয়ে বললাম, এটা ছিল হচ্ছে এখানকার লক্ষ্য উদ্দেশ্য। which jobs will provide you more respect, that's one other। এগুলো সবগুলোকে আপনি ব্যালেন্স করে নিয়ে আপনি আপনার জব পজিশন সুইচ করবেন বা চয়েস করবেন। ক্লিয়ার, বুঝতে পেরেছি? ইয়েস স্যার। লেটার অন জব সার্চ স্ট্র্যাটেজি, নেটওয়ার্কিং কিভাবে কন্টিনিউ হবে, হোয়াট ইজ নেটওয়ার্কিং। শান্তা, আপনার ভিডিও সুইচ অন, আপনি জাস্ট পড়েন যে নেটওয়ার্কিংটা কি, আনমিউট করে। ঠিক আছে? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। Sir, what is networking? Making connections and good relationships with a person or a group of persons who are directly related to a recruitment process or who has a link to those type of persons or groups, or at least who can show you a right path for your career. আন্ডারস্টুড, সবাই বুঝতে পেরেছি? ইয়েস স্যার। সো কারা নেটওয়ার্কিং এ আসবে, নেটওয়ার্কিংটা কিভাবে হতে পারে, ইটস লাইক ইওর কোলাবোরেশন, আপনি কার সাথে কিভাবে যোগাযোগ করছেন এন্ড ক্যারি অন করছেন, যারা ডিরেক্টলি রিলেটেড করছেন এই রিক্রুটমেন্ট প্রসেসের সাথে। এটা কিভাবে হতে পারে, একটা এক্সাম্পল যদি জানতে চাই। স্যার ফ্রেন্ডস এর মাধ্যমে হতে পারে। কিসের মাধ্যমে? ফ্রেন্ডস। ফ্রেন্ডস এর মাধ্যমে হতে পারে। তার মানে ফ্রেন্ডস, আমি চিন্তা করছি এখন হচ্ছে আমি পাঠাওয়ে জব করতে চাই বা পাঠাওয়ের ইয়াতে, তো আমার নেটওয়ার্ক কি শুধু ফ্রেন্ডস থেকে হবে বা সিনিয়র লেভেল? আর কারো কোনো অপিনিয়ন আছে? স্যার ভার্সিটি বিভিন্ন প্রোগ্রাম থেকে, ভার্সিটি অ্যালামনাই। ভার্সিটি অ্যালামনাই, ভেরি গুড, বিঙ্গো। তারপর আরেকটা কি যেন আসছিল, ভার্সিটির ভেরিয়াস প্রোগ্রামের একটা কথা আসছিল না? হ্যাঁ স্যার, জি স্যার। ডিফারেন্ট টাইপস অফ স্যার ইভেন্ট অথবা প্রোগ্রাম থেকে হতে পারে। ডিফারেন্ট টাইপস অফ ইভেন্টস এন্ড প্রোগ্রাম, যে যেমন হচ্ছে ক্যারিয়ার ফেয়ার হয় সেখানে গিয়ে ড্রপ করা, অথবা ক্যারিয়ার ইভেন্ট হয় সেখানে গিয়ে যাওয়া, দেখা, সেমিনার অ্যাটেন্ড করা। তো এগুলো হচ্ছে ইটস আ পার্ট অফ নেটওয়ার্ক। এন্ড সবচেয়ে বড় একটা পার্ট অফ নেটওয়ার্ক, জব নেটওয়ার্ক ইজ লিঙ্কডইন। লিঙ্কডইনে কতজন আছেন আপনারা? স্যার এই সেমিস্টারে ওপেন করব স্যার। স্যার আমি করেছি স্যার। আচ্ছা, ওকে, আমরা চেক করব, জয়েন করেছি, একটু পরে চেক করব এটা। ঠিক আছে, জব সার্চ স্ট্র্যাটেজিস নেটওয়ার্কিং এ এই যে দেখেন, why networking is so important. This will make you familiar with the employers, this will provide you with available jobs, people will learn about your knowledge, competencies and interests. আপনি পেটের মধ্যে নিয়ে রাখলে দুনিয়ার কেউ এসে খুঁজতে যাবে না যে yes this XYZ person has the potential, একেই আমার রিক্রুট করা দরকার। You will get a right direction to your career. And who is your network, যে কোশ্চেনটা ছিল, your family can be a network, friends can be network, co-worker যেখানে আপনি কাজ করছেন সেটা, teacher, staff, professionals, acquaintances, your known person. These are your networks for what? Job searching. How to do networking with your friends and relatives? Share করেন, আপনার নিজের ঢোল নিজে পিটাতে হবে। রাইট নাও ইটস আ টাইম ফর ইয়োর ব্র্যান্ডিং, ক্রিয়েট ইয়োর ওন ব্র্যান্ড। ঠিক আছে, ইন্টারেস্টিং দুইটা এক্সাম্পল দেই উইথ ডিউ রেসপেক্ট। আমি এখানে হচ্ছে যে বিজনেসের অনেকগুলো স্টুডেন্ট আছেন, আমি এখানে নাম চিন্তা করে যদি মেনশন করতে চাই মেনশন করতে পারবো। এখানে আমার কাছে পরিচিত মনে হচ্ছে যে শোয়েব জামানিকে, সাবিরুলকে। ঠিক আছে,
আমি কিন্তু বিজনেসের আরো স্টুডেন্ট আছে, সবার নাম কিন্তু ফার্স্ট নামে কল করছি না, দো আমি অনেকের নাম জানি এই জায়গায়। ঠিক আছে, এই দুইটা পার্সনকে কল করছি কেন? কজ আমি শোয়েব জামানিকে দেখলাম একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করছেন, সেখানে হোস্ট করছিলেন। সাবিরুলকে দেখলাম আরেকটা প্রোগ্রামে, সেখানে অ্যারেঞ্জমেন্টে কাজ করছে। আই হ্যাভ সিন দেম। সো তারা তাদের জায়গায় ব্র্যান্ডিং করছে। আমি যখন রেফারেন্স বা আদার্স কোনো কিছু করতে যাব তখন যাব। এরকম আপনাদেরও নিজেদের ফ্রন্ট লাইনে আসতে হবে। ইটস হাই টাইম। ইফ ইউ ক্যানট কাম ইন দ্য ফ্রন্ট লাইন, দেন আপনি এই কাজটা কমপ্লিট করতে পারবেন না। ঠিক আছে? দেন কিপ গুড রিলেশনশিপ উইথ ক্যারিয়ার সেন্টার। যে সেন্টার এখন যে প্রোগ্রামটা হচ্ছে, এটা ক্যারিয়ার সেন্টার অফ এক্সেলেন্স ফর টিচিং এন্ড লার্নিং। ইউ আর লাকি টু হ্যাভ ইট, যেখান থেকে আপনাদের এরকম ট্রেনিং এন্ড আদার্স প্রোভাইড করার ব্যবস্থা করা হচ্ছে। দেন মিট দ্য প্রফেশনালস অ্যাট ডিফারেন্ট অকেশন, জব ফেয়ার, ক্যারিয়ার ফেয়ার, কনভোকেশন, রিইউনিয়ন, অ্যালামনাই অ্যাসোসিয়েশন, এই জায়গাগুলোতে আপনি মিট করতে পারেন, কাজ করতে পারেন। জব প্রফেশনাল অ্যাসোসিয়েশন, প্রফেশনাল জবের সাথে আপনি মেম্বারশিপ নিলেন, কাজ করলেন, সেটা একটা কাজ হতে পারে। So these are some kinds of job search strategies. And networking কিভাবে করবেন? Your Facebook pages, groups like different university career center pages, ওখানে গিয়ে আপনি দেখতে পারেন career clubs, successful professional pages, career related pages of different national and international companies। যদি না দেখেন তাহলে আপনি যে পোস্ট দিবে, ইউএনএন এর একটা পোস্ট দিল, সেখানে অ্যাপ্লাই না করার জন্য আপনার জব হলো না, কিন্তু আপনি যদি অন টাইমে দেখতে পারতেন, অ্যাপ্লাই করতে পারতেন। So when you are giving much time in social sites, why don't you follow this? Sign up and continue professional networking sites like LinkedIn, আমি একটু আগে কথা বলেছিলাম। ঠিক আছে? এরপরে টেম্পোরারি জবস আর লাইক ইন্টার্নশিপ, পার্ট টাইম জব, এগুলোর জন্য করছিলেন। ভলান্টারি জবস দ্যাট আর রিলেটেড টু ইউর এডুকেশন এন্ড ইন্টারেস্ট এন্ড প্রোভাইড ইউর উইথ সাম বেনিফিটস, এগুলো নিয়ে দিচ্ছে, সেগুলো নিয়ে আপনি কাজ করলেন। গুড প্রফেশনাল এক্সপেরিয়েন্স। আমি স্কিপ করে যাচ্ছি, ঠিক আছে? ইজ ইট ওকে? আই এম জাস্ট মুভিং ফাস্ট, কজ আপনাদের ক্লাস শেষ হবে কখন বলেন তো? when the class will end? আমরা 3 তে স্টার্ট করেছি। Sir, 4:30, sir. 4:30. Damn, you are way behind the time. Okay. It will provide you with some valuable professional experience. Dropping CV কিভাবে করবেন সেটা মাথায় রাখেন। You may prepare general CV or resume and sign up and upload it in the job search websites like bdjobs.com and প্রথম আলো jobs and all that stuff. আমি জাস্ট একটা জিনিস জিজ্ঞেস করবো যে সবার কি বিডি জবস এ অ্যাকাউন্ট আছে? স্যার আছে স্যার। আমি যে কাজটা করব, আপনাদেরকে এখানে হচ্ছে আমি 10 মিনিট টাইম দিব অ্যাট লিস্ট। এই ক্লাসের মাঝখান থেকে যারা মোবাইল ইউজ করছেন না, পিসি ইউজ করছেন, জাস্ট ব্রেক করে আপনাদের সিভি তৈরি করে ফেলবেন। এটা দিব, মানে একটা অ্যাট লিস্ট অ্যাকাউন্ট ওপেন করবেন, তাকে আপনারা পরে প্রমিস করছেন যে এটা আপনারা কমপ্লিট করবেন। আসলে আমি প্ল্যান করছিলাম যেটা আপনাদের এখনকার টাস্ক দিতে, যে আপনাদের অ্যাট লিস্ট একটা কাজ কিছু হয়ে যাক, যে আপনারা কমপ্লিট করে সেটাকে পোস্ট স্যার দুইটা অ্যাকাউন্ট আছে। বুঝি নাই স্যার অ্যাকাউন্ট ক্রিয়েট করব স্যার বিডি জবস। হ্যাঁ আচ্ছা, ওয়াইজ অপশন অ্যাকাউন্ট ক্রিয়েট করা, ঠিক আছে। ওকে, আমরা দেখি। আমি জাস্ট আমার জন্য কন্টেন্ট এন্ড টাইমের খুব প্রবলেম হয়ে গেছে। কন্টেন্ট অনেক বেশি, টাইম অনেক কম। Keep the information on those sites up to date. You can send a soft copy to HR departments. এটা একটা অপশন। তারপর অফলাইনে আপনার একটা নিজের সিভি রাখবেন, যেটা আপনার জব রিলেটেড। আপনার মেইন একটা সিভি রেখে তারপরে কাজগুলো করতে হবে, সেটা হচ্ছে মেইন কথা। অফলাইনে আপনি যে জব সার্চিং এ যেটা করতে পারবেন সেটা হচ্ছে যে নিউজ পেপার অ্যাডস ফ্রম ইউর নেটওয়ার্কস, দোজ হু আর আনক্লাসিফাইড। এরপর অর্গানাইজেশন, এখান থেকে আপনি ইনফরমেশন পাচ্ছেন। অনলাইন জব পোর্টাল লাইক বিডি জবস, প্রথম আলো জব, Facebook pages, online search engines. Search strategies: when you get a job opportunity, apply for the job. Next one, এইটা খুব ইম্পর্টেন্ট। আমরা মোস্ট অফ দ্য কেসেস জবের অপরচুনিটি মিস করি, যে আমরা দেখি যে আজকে আমাদের 30শে জুলাই লাস্ট ডেট, আমরা অ্যাপ্লিকেশন শুরু করব হচ্ছে 29শে জুলাই লাস্টে গিয়ে করতে গিয়ে দেখি হাই এই কাগজ চাইছে, ওই কাগজ চাইছে, ছবি চাইছে, আমার তো এগুলো কিছু করার নাই, দূর করলাম না। এবং লাস্ট মোমেন্টে গিয়ে সাবমিশন গুলো কমপ্লিট হয় না, ডেডলাইনের জন্য বসে থাকি। প্লিজ ডোন্ট ওয়েট ফর দ্য ডেডলাইন, গো ফর ইট যখন আপনি সুযোগ পাচ্ছেন। তার মানে আপনি ওয়েল অর্গানাইজড হবেন, এটা আমাদের কমন টেন্ডেন্সি, ঠিক আছে?
modify your CV or resume focusing on the knowledge and competencies that matches with employer demands, এটা ঠিক করবেন, and provide only those attachment those are asked for, যেগুলো অ্যাটাচমেন্ট চেয়েছে সেগুলো জিজ্ঞেস করেছে সেগুলোর জন্য দিবেন, অন্য অ্যাটাচমেন্ট দেওয়ার দরকার নাই। ঠিক আছে? ফলো আপ, এখন ফলো আপ করাটা কিভাবে করবেন, যে আপনি অ্যাপ্লাই করছেন আপনাকে রেসপন্স করতেছে না কিছু না, তখন আপনি এরকম করে কখনো ফোন দিবেন না বা যোগাযোগ করবেন না যে আমি তো অ্যাপ্লাই করছি আমাকে ডাকে না কেন। রাদার আপনি যোগাযোগ করতে পারেন ইজ আ প্যাসিভ ওয়েছে, আমি তো এই পোস্টের জন্য অ্যাপ্লাই করেছিলাম, ওটার কি রিক্রুটমেন্ট হয়ে গেছে কিনা বা কল হয়েছে কিনা, কল হলে কবে হবে, এটা দুইটা জিনিস আছে, একটা হচ্ছে আপনি ইনফরমেশন পাচ্ছেন, আর একটা হচ্ছে আপনি তাদের সাথে একটা র্যাপো বিল্ড আপ হচ্ছে যে ইয়েস ইউ আর কিন ফর দিস জব। ঠিক আছে? as important এখানে হচ্ছে যে follow up of the job you have applied, name of the employer, info on the employer, personal interest, title, phone and email address follow up, এই জিনিসপত্রগুলো রাখবেন। important to know the academic qualification requirement for the specific job, কোন জবের জন্য academic qualification গুলো কি সেটা জানতে হবে, and get further degrees, different skills oriented to course certificates, ওই যে অলরেডি বলেছি আপনাদের অপরচুনিটি আছে, you can go for it, আপনার যার যে ফিল্ডের দরকার সেই ফিল্ডের জন্য আপনারা কমপ্লিট করে নিচ্ছেন, স্টাডি কমপ্লিট করছেন। বুঝতে পেরেছি? ক্লিয়ার এতটুকু যতটুকু আমি বলেছি? Yes, sir. Yes, sir. ওকে, তো আমরা আপনাদের কথা দিয়েছিলাম যে কিছু অংশে সাপোর্ট করব, যে কিভাবে আপনারা জব সার্চের সাথে সাথে স্কলারশিপ এন্ড আদার্স এর দিকে খেয়াল রাখতে পারেন, সেখানে আমি ব্যাক করছি। ফার্স্ট অফ অল দ্যাটস আ লিঙ্কডইন, আমি চাবো আপনার প্রত্যেকের লিঙ্কডইন আইডি থাকুক। ঠিক আছে? যে আপনার লিঙ্কডইন আইডি দিয়ে আপনি কানেক্টেড থাকছেন এবং প্রফেশনাল ইনফরমেশন গুলো পাচ্ছেন। লিঙ্কডইন ইজ আ প্রফেশনাল সাইট। কতজনের লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে হাত উঠান দেখি। হাত উঠান। ও মাই গুডনেস, অবস্থা শোচনীয়। বুঝতে পারছেন কি করতে হবে? তো আজকে আপনাদের দুইটা টাস্ক আমি দিয়ে যাচ্ছি, একটা হচ্ছে আপনাদের লিঙ্কডইন প্রোফাইল রেডি করা, আর একটা হচ্ছে বিডি জবস এর প্রোফাইল রেডি করা, যারা করেন নাই। কারণ জব সার্চে যাচ্ছেন, এই ক্লাস আপনাকে এই অংশ আপনাকে ইনফর্ম করছে যে এটা আপনার করতে হবে, দ্যাটস আ ম্যান্ডেটরি টাস্ক। ঠিক আছে? হাত হাত নামান, হইছে, বুঝতে পারছি। ঠিক আছে, 5 জনের হাত উঠছে, 4 জনের হাত উঠছে, বুঝি নাই আমি। এটা গেল হচ্ছে লিঙ্কডইন। আপনাদেরকে আমি জাস্ট আমার প্রোফাইল দেখানোর জন্য এখানে লগ ইন করছি, বুঝছেন, যে আমার এই পিসি থেকে লগ ইন ছিল না আপনাদের জন্য। এরপরে আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের দেশে যে জিনিসটা আমরা মনে করি যে স্কলারশিপ পাওয়া মনে খুব ডিফিকাল্ট এন্ড খুব কিছু, অ্যাকচুয়ালি স্কলারশিপ হচ্ছে খুব ইজিয়ার জিনিস যদি আমি প্রপার সার্চ করি। একটা জব খুঁজে পাওয়ার চেয়ে একটা স্কলারশিপ খুঁজে পাওয়া ইজি। কিন্তু দেখা যায় আমরা করি কি, যে আমরা হচ্ছে জব না খুঁজে, মানে স্কলারশিপ না খুঁজে আমরা জব খোঁজা শুরু করি, যে জব আমার পাইতে হবে, স্কলারশিপের যে অপরচুনিটি গুলো আছে সেগুলো আমরা দেখি না। আচ্ছা, দিস ইজ দ্য লিঙ্কডইন প্রোফাইল, যেখানে আপনারা কানেকশন এন্ড আদার সবকিছু মেইনটেইন করতে পারবেন, যেখানে আপনার ইনফরমেশন থাকবে এবং সার্চ জব সার্চের যে স্ট্র্যাটেজি গুলো আপনার নেটওয়ার্কে কি কি আছে সেটা দেখতে পারলেন। আপনাদের সাথে একটা ওয়েবসাইটের পরিচয় করায় দিচ্ছি ফ্রম টুডে, যেটা আপনাদেরকে স্কিল সার্চের জন্য খুব ভালো হেল্প করবে। দ্যাটস ইউথ অপরচুনিটিস। ঠিক আছে? ইউথ অপ, এখানে দেখেন YOUTHOP, আর একটা আপনাদের জন্য একটা এখানে যেটা আছে সেটা হচ্ছে যে এটার একটা অ্যাপ আছে। ঠিক আছে? সো এই অ্যাপে যে জিনিসটা আছে সেখানে আপনি মোবাইল অ্যাপ, আপনি অ্যান্ড্রয়েড ইউজ করেন আর ফোন ইউজ করেন, সেই জায়গা থেকে আপনি এখানে সবগুলো সেমিনার থেকে শুরু করে সবগুলোর ইনফরমেশন একসাথে পাবেন, যেটা আপনি সার্চ করতে পারেন। ঠিক আছে? এখন আমি কি করতে চাচ্ছি, আমি এক্সপ্লোর করতে চাচ্ছি স্কলারশিপ। ঠিক আছে? এখন স্কলারশিপ আমি কোন জায়গায় স্কলারশিপ করব? ফেলোশিপ দেখবো, স্কলারশিপ, মাস্টার্স এন্ড পোস্ট গ্রাজুয়েট আপনাদের জন্য এখানে 15 অপরচুনিটির কথা আছে এনি রিজনের জন্য। ঠিক আছে? সো আমি এক্সপ্লোর দিয়ে দিলাম এনি রিজন, আমার যে 15 স্কলারশিপ যেটা আছে সেটা এখানে দেখেন, ফুললি ফান্ডেড স্কলারশিপ ফর এই যে হেলমুট ভেইট স্টাইপেন্ড 2024 CSE ফিমেল স্টুডেন্ট এন্ড ভিয়েনা ইউনিভার্সিটি অফ টেকনোলজি।
আপনাদের এখানে অবভিয়াসলি সিএসসি কোনো না কোনো স্টুডেন্ট আছেন। ফুলি ফান্ডেড সার্কা মাস্টার্স এন্ড পিএইচডি স্কলারশিপ 2020, এই যে প্রত্যেকটা আছে এখানে 130 days left, 8 days left, ongoing United Greatest Scholarship for Master's Degree in UK, প্রত্যেকটা জায়গায় আপনি স্কলারশিপের জন্য খুঁজতে পারেন। লেটস গো ফর ইট। ইটস আ ফুল স্কলারশিপ, যেহেতু এখানে আমার কি কি অপশন চাচ্ছে। ঠিক আছে, এটা ডেডলাইন November 30, 130 দিন বাকি আছে। এন্ড আমার স্কলারশিপের জন্য কি কি ইনফরমেশন দরকার সেটার কথা বলছে যে আপনারা করতে পারেন। বেনিফিটস কি? এলিজিবিলিটি, অ্যাপ্লিকেন্ট মাস্ট বি এলিজিবল ফর অ্যাডমিশন into the one of the program computer science in with the taught in English. আপনাদের যারা ব্যাচেলর কমপ্লিট করছেন তাদের জন্য তো এটা অবভিয়াসলি ইজিয়ার হবে। এখানে দেখেন কি কি সাবজেক্টও দিয়ে রাখছে, মাস্টার্স অফ লজিক এন্ড কম্পিউটেশন, মাস্টার অফ বিজনেস ইনফরমেটিক্স, অল দিস, মাস্টার্স অফ ডাটা সায়েন্স। ইউ ক্যান ডেফিনেটলি অ্যাপ্লাই না, আপনাদের জন্য এই জায়গাগুলো ওপেন। মেইন সোর্সে যাবেন, অ্যাপ্লাই করবেন। এরকম অনেকগুলো সার্চ আছে যেখানে আপনি, এটা হচ্ছে একটা সার্চ ইঞ্জিনের কথা বললাম, যেখান থেকে আপনি স্কলারশিপ সম্পর্কে ইনফরমেশন পাবেন। অ্যানাদার স্কলারশিপ প্রোগ্রাম ইজ এরাসমাস মুন্ডাস। ঠিক আছে, এরাসমাস মুন্ডাস স্কলারশিপ ইজ লাইক প্রেস্টিজিয়াস স্কলারশিপ, যেখান থেকে আপনি ক্যারি অন করতে পারেন, কন্টিনিউয়াসলি ট্রাই করতে পারেন, যেতে পারেন আপনার অনুযায়ী। ঠিক আছে, এটা একটা স্কলারশিপ প্রোগ্রাম যেটা আপনাকে হেল্প করবে। কমনওয়েলথ স্কলারশিপ, কমনওয়েলথ শেয়ার্ড স্কলারশিপ আরেকটা আছে, মন বসু স্কলারশিপ। ঠিক আছে, আমি জাস্ট আপনাদেরকে জায়গাগুলো দেখাচ্ছি যে এই স্কলারশিপ গুলো নিয়ে আপনি কাজ করতে পারেন। ঠিক আছে, মন বুকাকু সেটা হচ্ছে জাপানিজ স্কলারশিপ, এটা অনেক ইজিয়ার। ঠিক আছে, যেটা আপনাদের জন্য যে বাংলাদেশ, এটা জাপানিজ ইয়া থেকে ট্রাই করে যায়। এখানকার আপনি ওয়েবসাইটে গেলেও আপনি ইনফরমেশন পাবেন, and there are lots of links how to go for this scholarship. আমি স্কলারশিপের নাম দুটো বললাম, এরাসমাসের প্রোগ্রাম জয়েন্ট 2 years মাস্টার্স ডিগ্রি, যেটা আপনি 4টা কান্ট্রি থেকে ক্যারি অন করতে পারবেন, যেটার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এন্ড কমনওয়েলথ স্কলারশিপ তো আছেই, এরপরে একটা স্কলারশিপ পোর্শন যেটা আছে সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ এডুকেশন, আমাদের MOEDU। হ্যাঁ, মিনিস্ট্রি অফ education.gov.bd প্রত্যেক সময় সরকারি অ্যাপ্লিকেশন দিয়ে রাখে, বাট আমরা কি হয়, আমরা অ্যাপ্লাই করি না। ঠিক আছে, আমরা অ্যাপ্লাই করি না মিনিস্ট্রি অফ এডুকেশনের যে এখানে যে স্কলারশিপের যে জায়গা আছে, সেই জায়গায় আমরা স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করি না, যে আমরা জানিও না যে অ্যাপ্লাই করতে হয়। তো কি হয়, জিনিসগুলো চলে যায়, আমার টাইম চলে গেল, এন্ড আমি স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারলাম না। মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স থেকে কিছু স্কলারশিপ দিবে, দেস আর গভর্নমেন্ট, অল আর যেগুলো আমি বলছি যে গভর্নমেন্ট স্কলারশিপের এক একটা সময়, এক একটা টাইমিং। লেটস গো ফর শেয়ার স্ক্রিন এগেইন। আর ইউ উইথ মি? সবাই আছি, দেখতে পাচ্ছি? ইয়েস স্যার। স্যার আছি। ওকে, এখানে দেখেন যে এখানে MOEDU যে ইয়াতে আছে যে স্কলারশিপ, কোন সময় কোন স্কলারশিপ আছে, অ্যাডমিশন অপরচুনিটি কোরিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে শুরু করে সবকিছু, এটা হচ্ছে প্রিভিয়াস। ঠিক আছে, এটা একটা স্কলারশিপ অপরচুনিটি মিনিস্ট্রি অফ এডুকেশনের। এখন মিনিস্ট্রি অফ এডুকেশনের নতুন ওয়েবসাইট হয়েছে, সেখানে দেখেন এই যে এই জায়গায় স্কলারশিপ প্রেজেন্ট ডে, স্কলারশিপ ফর কোয়ালিফাইড ফরেন মংস ফর, এটা দরকার নেই আপনাদের। মিশর সরকার কর্তৃক আন্ডার গ্রাজুয়েট এন্ড মাস্টার্স এর পর্যায়ে বৃত্তি সংক্রান্ত যে এখানে ইনফরমেশন দেওয়া আছে, গো ফর ইট। ইউরোপিয়ান কান্ট্রি, মিশর, এগুলো তো স্কলারশিপের জন্য যান, যেখানে তারা ফুল টাকা দিয়ে পড়াবে, আপনার তো লস নাই, তাই না? একটা জব সার্চে যাওয়ার চেয়ে একটা স্কলারশিপে যাওয়া ইজ ফার বেটার চয়েস, যদি আপনার ফ্যামিলি বাইন্ডিংস খুব বেশি না থাকে, আপনার উপর ডিপেন্ডেন্ট পার্সনের সংখ্যা খুব বেশি না থাকে। ঠিক আছে, সো এই যে জবের কথা বললাম, কমনওয়েলথ শেয়ার্ড স্কলারশিপ, এরপরে যে এখানে মোফা, মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স এর যে স্কলারশিপের কথাগুলো বলছে, ইয়াং লিডার্স প্রোগ্রাম, নিপ্পন ফাউন্ডেশন স্কলারশিপ, জেডিএস স্কলারশিপ, প্রত্যেকটা জায়গায় আমি জাস্ট আপনাদেরকে প্রেজেন্ট উইথ টাইমে দেখালাম। ডাউনলোড করে নিয়ে আপনি স্কলারশিপ গুলো নিয়ে কাজ করতে পারবেন। ক্লিয়ার? বুঝতে পেরেছি? জি স্যার, বুঝতে পারছি। আর এখানে আরেকটা জিনিস যেটা ওপেন করে রাখছি সেটা হচ্ছে যে দ্যাটস দ্য বিডি জবস। আমি যে জিনিসটা করব এখন, আপনাদেরকে 5 মিনিটস টাইম দিচ্ছি। আমি 25 এর মধ্যে 10 মিনিটস টাইম নেন। আমি 25 এর মধ্যে সবার একটা করে লিংক চাচ্ছি যে আপনারা বিডি জবসে গিয়ে অ্যাট লিস্ট আপনার ইমেল দিয়ে লগ ইন করেছেন। ক্যান আই ডু দ্যাট? Yes, sir. ওকে, গো ফর ইট। আপনাদের যে পার্সোনাল যাদের স্যার আমি মোবাইলে আছি স্যার। মোবাইলে থাকলে তো অফ করে আবার ইন করতে হবে।
সেই ঝামেলা যেন না, বাট আমি চাচ্ছি টেক দ্য টাইম অ্যাট লিস্ট কালকে করে দেবো স্যার। এটা ভাই এটা অ্যাসাইনমেন্টের টাস্ক না, এটার জন্য মার্ক কম বেশি না, আপনি কালকে করেন পরশু করেন যেটা খুশি করেন, নো প্রবলেম। বাট রাইট নাও যদি আমি কিছু জব পোস্টিং পাই আমার কাছে মনে হবে যে ইয়েস এই পার্টিসিপেন্ট গুলো আসলে তৈরি করেছে বা তাদের আছে, ঠিক আছে, বুঝতে পেরেছি। এন্ড এখানে আপনার নিজের জব প্রোফাইলটা তৈরি করতে হবে সো দ্যাট আপনি ইউ ক্যান সার্চ এন্ড অ্যাপ্লাই ফর এ জব। ক্লিয়ার? এখানে দেখেন কতগুলো জব দেয়া আছে অলরেডি জব মার্কেটে, এখন আপনাদের টাস্ক। আমি কি 5 মিনিটের মধ্যে অলরেডি 1 মিনিট চলে গেছে, আমি কি টাইম দিয়ে এক্সপেক্ট করতে পারি এটা যে আপনাদের কাছ থেকে এরকম আসবে? আই এম গিভিং ইউ এ পজ, আমি 5 মিনিট পরে দেখবো যে আপনারা কি কে কি করেছেন। যাদের মোবাইল আছে তার দরকার লাগবে বিডি জবসে গিয়ে অ্যাট লিস্ট দেখেন যে বিডি জবস কি কাজ করে, ঠিক আছে। 5 minutes of this time for this task starts now. I'm giving a pause on recording. Okay, so যে জিনিসটা ছিল সেটা হচ্ছে যে আমাদের আমরা ট্রাই করেছি যে ইউথ অপরচুনিটিস যে এরকম যেরকম আসলাম এটার একটা অ্যাপ্লিকেশন আপনি ইউজ করবেন, অ্যাপ পাওয়া যায় যেখান থেকে আপনি আপনার স্কলারশিপ সম্পর্কে ইনফরমেশন গুলো সব পাবেন, যেখান থেকে আপনি আপনার শুধু স্কলারশিপ না বাবা, এখান থেকে আপনি ইনফরমেশন গুলো পাইতে পারেন যে আপনি ভেরিয়াস প্রোগ্রামে অ্যাটেন্ড করা, ফান্ডেড প্রোগ্রামস এন্ড আদার্স যে জায়গাগুলো আছে সেটাও আপনার কাজে দিবে। সো ওয়েন ইউ হ্যাভ ইট, মানে সাম অফ মাই ফ্রেন্ডস মানে আমাদের জুনিয়র এনএমএলই এটা তৈরি করেছে যেটা আপনাকে অনেক কিছু নিয়ে হেল্প করতে পারে, যেমন ইন্টার্নশিপ অপরচুনিটি আপনাদের ভালো কাজ দিতে পারে। লেটস সার্চ ফর ইন্টার্নশিপ। আপনি এখন এনি রিজনে এনি ফান্ডিং এনি ডেডলাইনে আমি চাইলাম ইন্টার্নশিপ অপরচুনিটি গুলো কি কি আছে, লেটস চেক ইট আউট। তো এখানে দেখেন আমাদের এখানে কতগুলো কমার্শিয়াল সাপোর্ট ইন্টার্নশিপ, জেনারেল ইলেকট্রিক, তো এটা 8 দিন বাকি আছে। আপনার ইলেকট্রিক্যাল যারা পড়ছেন তাদের জন্য এটা একটা ভালো হতে পারে, ঠিক আছে। ট্রেনিশিপ উইথ মেম্বার্স অফ ইউরোপিয়ান পার্লামেন্ট, যারা ফিউচার এদিকে কাজ করতে চান তারা এদিকে অ্যাপ্লাই করতে পারেন। এখানে পেইড, এগুলো দেখেন প্রত্যেকটা পেইড ইন্টার্নশিপ, এবং when you are not applying you are not getting any chance, when you are applying একবার না হোক দুইবার না হোক আপনি স্টার্ট তো করলেন, আপনি আইডিয়া তো পাবেন যে এটা কিভাবে কাজ করে। 2 জন পার্টিসিপেন্টের হ্যান্ড রেজ পাচ্ছি আমি। স্যার এই যে ইউথ অপরচুনিটিস লিখে কি প্লে স্টোরে সার্চ করলে পাওয়া যাবে একটা? ইয়েস, প্লে স্টোরে সার্চ করলে পাওয়া যাবে। আর এখানে হচ্ছে রবিউল হাত উঠিয়েছেন বলার জন্য, ঠিক আছে। রবিউলের কথা স্যার বিডি জব স্যার, স্যার জি জি বলেন। লিংকডইন স্যার খোলা আছে স্যার, কিন্তু বিডি জব স্যার ইউজার নাম আর পাসওয়ার্ডটা চাচ্ছে, ওখানে কি স্যার ইউজার নামের কাছে স্যার মেইলটা হবে? ট্রাবল শুড আপনার ইমেল দিতে হবে এন্ড অল। আমি দেখেন আপনাদেরকে আপনাদের চ্যাট বক্সে ইউথ অপরচুনিটিস ইন্টার্নশিপের জন্য যে লিংকটা আছে সেটাও দিয়ে দিলাম। এটা হচ্ছে আপনাদেরকে হেল্প করবে টু ফাইন্ড আউট, হ্যাঁ। তো এটা গেল। তো আপনাদের যে ফেসবুক গ্রুপটা আছে আপনাদের জন্য হচ্ছে সিআর সাবিরুল এন্ড রবিউল, আপনাদের কাজ হচ্ছে যে আপনাদের জন্য এইটার একটা ফেসবুক গ্রুপ ওপেন করা, সেই গ্রুপে আমাদেরকে সেখানে আমাকে অ্যাড রাখেন, ঠিক আছে। সামটাইমস যদি আপনি অ্যাডমিন হিসেবে চান চ্যানেলেও দিতে পারেন, ঠিক আছে। ফেসবুক আইডির নাম কি সেটা যেন আপনি সবার সাথে শেয়ার করেন, ঠিক আছে। সো দ্যাট স্যার লিংকটা স্যার গুগল ক্লাসরুমে স্যার শেয়ার করেছি। যারা গুগল ক্লাস, তাহলে গুগল ক্লাসের পাসওয়ার্ডটাও সবাইকে দিয়ে দিন, গুগল ক্লাস আইডিটাও দিয়ে দিন যেন সবাই আইডিটা পায়। মোটামুটি আমরা এন্ডে চলে এসেছি, আমরা জাস্ট অনেকের পেয়েছি, হ্যাঁ। ইউথ অপরচুনিটিস তো এটা আমি দিলাম, তারপরে হচ্ছে বিডি জব আব্দুল আহাদেরটা পেয়েছি, হাবিবুর রহমান পেয়েছি লিংকডইন, তারপরে হচ্ছে তাবাসসুম মুস্তারি, ভেরি গুড, ঠিক আছে। শোয়েব জামানি। সো এই যে দেখেন আমি যখন ক্লাসটা নিচ্ছি এখানে কিন্তু এই পার্সন গুলো ডিফারেন্সিয়েট হয়ে যায়। আপনারা 51 জন আছেন, তার মাঝখানে 20%-এরও নাই, বাট আপনারা এখন জবের জন্য সার্চ করবেন বা আপনাদের ফ্যামিলি থেকে এই পরিমাণ ইনভেস্ট করা হয়েছে যে আপনাদের এই জায়গায় যেতে হবে। আই হোপ এই নিডটা বুঝতে পেরেছেন যে আপনাদের সার্চিং স্কিলটা বাড়াতে হবে। 1 ঘন্টার সেশনে অনলাইনে আমি আপনাদেরকে এর চেয়ে বেশি কিছু মনে হয় না যে সাপোর্ট করতে পারবো, জাস্ট টু চেঞ্জ ইউর মাইন্ডসেট এন্ড শো ইউ দ্য সিচুয়েশন, ঠিক আছে। যে আপনাদের সিচুয়েশনটা কি আছে, আপনাদের এখন কি করা দরকার, আপনি কিভাবে করবেন।
বাকি জিনিসগুলো আপনাদের নিজেদের করতে হবে। এই যে পিএলএসটি কোর্সটা রান হচ্ছে জাস্ট বিকজ অফ এই জায়গাটায় যেন আপনাদেরকে কিছু ফার্নিশ করা যায় বা আপনাদেরকে কিছু জানানো যায়। ইউ আর বিং দ্য লাকি ওয়ান যে এই জায়গাগুলো সুযোগ পাচ্ছেন। আই ডিডন্ট গেট ইট, মানে আমাকে কেউ বলে নাই যখন আমি গ্রাজুয়েশন কমপ্লিট করে আসছি, আমাকে কেউ একটা বলে নাই যে এই জায়গায় অ্যাপ্লাই করতে হয় বা এটা করতে হয়। মিনিস্ট্রি অফ এডুকেশনে আছে, কমনওয়েলথ আছে, মুনবুশু স্কলারশিপ আছে, ইরাসমাস আছে। we have to search it, but আপনাদের সামনে দেয়া হচ্ছে, আপনারা এটাকে গ্র্যাব করবেন কি করবেন না, that's up to you। জি বলেন, ফ্লোর ইজ ওপেন। আপনার ভার্সিটিতে কি স্যার আপনাদের পিএলএসডি করা হয় না? ঢাকা ইউনিভার্সিটিতে প্রফেশনাল ক্যারিয়ার সবকিছু এরকম করে আছে বলা হয়, টিচার্স স্টুডেন্ট সেন্টার আছে, উপকার করবে, বাট গভর্নমেন্ট জিনিসের যে জায়গাগুলো হয় নামে চলে যায়, এরকম কিছু নাই। ক্যারিয়ার ক্লাব আছে, সেটা কাজ করতেছে, তারপর টিএসসি তে কাউন্সিলিং ইউনিট আছে, সেটা হয়তো কিছু অংশ দিতে পারে, বাট এরকম স্পেসিফিক প্রোগ্রাম না, নাই। বুঝতে পেরেছেন? ওকে, ইউজার যে আছেন ভাই, আপনার নাম চেঞ্জ করেন, ইউজার দিয়ে আপনার অ্যাটেন্ডেন্স দেয়া যাবে না। ওকে, এনি কোশ্চেন, এনিথিং ইউ ওয়ান্ট টু নো? স্যার একটা কোশ্চেন ছিল স্যার। ফার্দার স্টাডি, হ্যাঁ, ফ্লোর ইজ ওপেন ফর এভরিওয়ান, বলেন। স্যার কোশ্চেনটা হচ্ছে স্যার, আমরা তো যারা ফাইন্যান্স থেকে পড়তেছি স্যার, মানে আমাদের এক্সেলটা একটু জানা দরকার। মানে বেশিরভাগ জব অ্যাপ্লিকেশন মানে যাই দেখি স্যার, এক্সেলে আলাদা একটা রিকোয়ারমেন্ট চাই যে অবভিয়াসলি সাবিরুল, আপনার এক্সেল পড়াই নাই, উইথ ডিউ রেসপেক্ট বাকি সবার মাঝখানে এরকম করে বলতেছি, কারণ আপনাদের তো এক্সেলে অবভিয়াসলি খুব ভালো হতে হবে। বেসিক না, পিভট টেবিল, প্রোগ্রেশন, এই সবগুলো জিনিসপত্র তো আপনার জানার কথা। না স্যার, এই স্কিলগুলো স্যার এখন কিভাবে ডেভেলপ করব আর কি স্যার, এই টাইমটার মধ্যে। নট, যদি এটা তৈরি না হয়ে থাকে এখন, আপনি আজকে যে কাজ করবেন এটা বিজনেসের জন্য ম্যান্ডেটরি আইটেম। যারা বিজনেসে পরে চাকরি করতে যাবেন, আপনার যে ইয়ার প্ল্যানিং দিবেন, ফাইনান্সিয়াল ক্যালকুলেশন দিবেন, সেখানে কি করবেন? আপনারা তো অথর্ব হয়ে থাকবেন যদি আপনি এক্সেল ভালো না পারেন। আজকে দিনে যে কাজ করবেন সেটা হচ্ছে যে কোর্সেরাতে অনলাইনে যে ইয়াটা আছে ফ্রিতে, সেখানে এক্সেল, ঠিক আছে, এক্সেলের 3টা কোর্স আছে, ওয়ান আফটার অ্যানাদার, ঠিক আছে, ইউজ করার জন্য। বেসিক থেকে শুরু করবেন, দিন রাত পড়ে এটা কমপ্লিট করেন। সাবিরুল, এটা আমি আপনাকে পার্সোনালি বললাম তার জন্য, আদারওয়াইজ ইউ আর গোইং টু গেট ইনটু নোওয়্যার, সামনে অনেক বড় ধাক্কা খাবেন, ঠিক আছে? কোন টিচার রেসপন্সিবিলিটি নিবে না। আপনার টার্মিনাল কম্পিটেন্সিতে বলে আপনি বিবিএ কমপ্লিট করছেন মানে আপনি এই জিনিস জানেন, আপনি সিএসসি কমপ্লিট করছেন মানে আপনি এই জিনিস জানেন। যদি আপনার এখানে কোনো ল্যাগ থাকে সেটা আপনার দায়িত্ব। অনেস্টলি, যে টিচার যে সেশন শেষ করে গেছে সে গিয়ে আপনার ভাত কাপড়ের ব্যবস্থা করে দিবে না, ব্লান্টলি বললাম, ঠিক আছে? এটা আপনার নিজেকে ডেভেলপ করতে হবে। কারণ আমি লাস্ট মোমেন্টে এসে পাচ্ছি, আমি 1 ঘন্টার সেশনে কি বলবো, বড় বড় কথা বলা ছাড়া। আর যদি আপনার মনে হয় যে কোনো জিনিস নিয়ে আপনি প্রবলেমে পড়ছেন, আই এম ওপেন, এটা সবার জন্য বলছি, আই এম ওপেন ফর ডিসকাশন, ওপেন ফর এনিথিং। যেগুলো নিয়ে আপনার একাডেমিক নিয়ে প্রবলেম হচ্ছে, আই উইল ট্রাই টু অ্যাকোমোডেট মাইসেলফ বেস্ট সো দ্যাট আই ক্যান সাপোর্ট ইউ, ঠিক আছে? কারো কোনো কোশ্চেন আছে? নো স্যার।